এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন প্রত্যেকের হলো সালাম ও শ্রদ্ধা। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, অবশেষে 2026 সালের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে এবং সেই সাথে নির্বাচনের দিনক্ষণও বেশ ঘনিয়েও আসছে। সেক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার 6টি আসনে মোট 73 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। সেক্ষেত্রে বিভিন্ন বিশ্লেষকেরা, বিভিন্ন মতাদর্শীরা, বিভিন্ন ব্যক্তিরা বিভিন্ন ধরনের কথা বলেছে। সেক্ষেত্রে সংসদীয় আসন 243, ব্রাহ্মণবাড়িয়া 1, নাসিরনগর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা 3 লাখেরও বেশি এবং মোট 12 জন মনোনয়ন দাখিল করেছেন। এই আসনটির ভোটারদের চাহিদা শিক্ষা, উন্নয়ন ও চিকিৎসা, আত্মকর্মসংস্থান এবং নিরাপত্তা। এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন এম এ হান্নান এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন এ কে এম আমিনুল ইসলাম এবং একই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এ কে এম একরামুজ্জামান। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় আসনটিতে বিএনপি বেশ রাজত্বই করছে, ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত ও ইসলামিক দলগুলো জোটে আসনটিতে ভালো একটা অবস্থান তৈরি করেছে। আবার একই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী খুবই জনপ্রিয়, সে এই আসনটিকে তার দুর্গ তৈরি করেছে এবং ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। আসনটিতে 2026 নির্বাচনে জামাত ও বিএনপির তুলনায় বিদ্রোহ প্রার্থী অনেকটাই শক্তিশালী এবং অনেক বেশি জনপ্রিয়। দিন শেষে এই আসনটিতে বিদ্রোহ প্রার্থীরই জিতে যাওয়া সম্ভাবনা অনেকটাই বেশি। একারই তার 50% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনে। সংসদীয় আসন 244, ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল ও আশুগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনটিতে মোট ভোটার সংখ্যা প্রায় 5 লক্ষ এবং মোট প্রার্থী 9 জন। এই আসনটির ভোটারদের চাহিদা শিক্ষা, উন্নয়ন, মানবতার জীবনযাপন ও চিকিৎসা, আত্মকর্মসংস্থান এবং নিরাপত্তা। এই আসনটিতে বিএনপি এবং উলামা ইসলামের জোট প্রার্থী জুনায়েদ আল হাবিব এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মাওলানা মোবারক হোসেন খান। আবার একই আসনে বিএনপির বিদ্রোহ প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। এই আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। তবে বিএনপি জোট প্রার্থীর জনপ্রিয়তা তেমন ভালো নয়। অপর প্রান্তে জামাত প্রার্থী বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনটিতে। জামাত ইসলামিক জোট মিলে এই আসনটিতে তাদের একটা ভালো অবস্থান তৈরি করেছে। আবার একই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা জনপ্রিয়তার শীর্ষে, বেশ ভালোভাবেই ভোটের গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে জামাত বিএনপির তুলনায় ব্যারিস্টার রুমিন ফারহানা বিদ্রোহী প্রার্থী হিসাবে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে ব্যারিস্টার রুমিন ফারহানাই জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তিনি একারই 50%-এর উপরে ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনে। সংসদীয় আসন 245, ব্রাহ্মণবাড়িয়া 3, ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা 7,50,000-এর বেশি এবং এই আসনটিতে মোট 13 জন মনোনয়ন দাখিল করেছেন। এই আসনের ভোটারদের চাহিদা শিক্ষা, উন্নয়ন, মানবতার জীবনযাপন ও আত্মকর্মসংস্থান, চাকরি ও নিরাপত্তা। এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ জুনায়েদ হাসান। আসনটি আওয়ামী লীগের ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় আসনটিতে বিএনপি বেশ রাজত্বই করছে, ভোটের মাঠেও বেশ গণজোয়ার তৈরি করেছে, গণসংযোগও ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত ও ইসলামিক দলগুলো এই আসনটিতে তাদের ভালো একটা অবস্থান তৈরি করেছে, ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতের তুলনায় বিএনপি সাংগঠনিক ও জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপি জিতে যাবে বলে আশা করা যায়। সংসদীয় আসন 246, ব্রাহ্মণবাড়িয়া 4, আখাউড়া ও কসবা উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,50,000-এর বেশি এবং আসনটিতে মোট 9 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এই আসনের ভোটারদের চাহিদা শিক্ষা, উন্নয়ন, মানবতার জীবনযাপন এবং চিকিৎসা ও আত্মকর্মসংস্থান এবং নিরাপত্তা। আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন কবির হোসেন ভূঁইয়া
এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আতাউর রহমান। আসনটিতে আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং বিএনপিকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। এক কথায় বিএনপি এই আসনটিতে তাদের রাজত্ব তৈরি করেছে, ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাত ও ইসলামিক দলগুলো এই আসনটিকে বেশ সক্রিয় রেখেছে এবং তাদের শক্ত অবস্থান তৈরি করেছে, ভোটের মাঠেও বেশ গণসংযোগ তৈরি করেছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতের তুলনায় বিএনপি কিছুটা এগিয়ে, তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এই আসনে। দিন শেষে বিএনপির জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সংসদীয় আসন 247, ব্রাহ্মণবাড়িয়া 5, নবীনগর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা 4,80,000 প্রায়। এই আসনে মোট 8 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছে। এই আসনের ভোটারদের চাহিদা শিক্ষা, উন্নয়ন, মানবতার জীবনযাপন, চিকিৎসা ও আত্মকর্মসংস্থান, চাকরি ও জীবনের নিরাপত্তা। এই আসনটিতে বিএনপির হয়ে প্রতিনিধিত্ব করবেন অ্যাডভোকেট আব্দুল এম.এ. মান্নান এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন আব্দুল বাতেন ও জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ কামরুল ইসলাম। আবার একই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস। এই আসনটি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ঘাঁটি ছিল। আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি প্রার্থী বেশ জনপ্রিয় এবং দলকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে, বেশ রাজত্ব করছে, ভোটের মাঠে বেশ গণসংযোগও ঘটাচ্ছে। আবার একই আসনে জামাত প্রার্থী খুবই জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে এই আসনে। জামাত ও ইসলামিক দলগুলো আসনটিকে ভালো একটা অবস্থান তৈরি করেছে। জামাত জোট প্রার্থীরা ভোটের মাঠে বেশ গণজোয়ারও তৈরি করেছে। আবার একই আসনে জাতীয় পার্টিরও বেশ ভোট ব্যাংক রয়েছে। এদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী তাপস বেশ এগিয়ে। আসনটিতে বিএনপির দু গ্রুপেই বেশ কোন্দল চলছে। সেক্ষেত্রে জামাত বিএনপি ও জাতীয় পার্টির নির্বাচনী লড়াইয়ে আসনটিতে জামাতই অনেক এগিয়ে। দিন শেষে আসনটিতে জামাতের জিতে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সংসদীয় আসন 248, ব্রাহ্মণবাড়িয়া 6, বাঞ্ছারামপুর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত। এই আসনে মোট ভোটার সংখ্যা 3 লক্ষেরও উপরে। এই আসনের ভোটারদের চাহিদা শিক্ষা, উন্নয়ন, মানবতার জীবনযাপন, চাকরি, আত্মকর্মসংস্থান ও জীবনের নিরাপত্তা। আসনটিতে বিএনপির জোট প্রার্থী জোনায়েদ সাকি এবং জামাতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মোহাম্মদ মহসেন। আসনটি বিএনপির ঘাঁটি। আওয়ামী লীগের অবর্তমানে আসনটিতে বিএনপি জোট প্রার্থী ও বিএনপি মিলে খুবই রাজত্ব করছে, ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। অপর প্রান্তে জামাত প্রার্থীও বেশ জনপ্রিয়, জামাতকেও বেশ সক্রিয় রেখেছে তারা। জামাত ও ইসলামিক দলগুলো আসনটিতে ভালো একটা অবস্থান তৈরি করেছে, ভোটের মাঠেও বেশ গণসংযোগ ঘটাচ্ছে। সেক্ষেত্রে জামাত বিএনপি নির্বাচনী লড়াইয়ে আসনটিতে বিএনপি সাংগঠনিক এবং জনপ্রিয়তা দিয়ে অনেকটাই এগিয়ে। দিন শেষে আসনটিতে বিএনপি অনেক ভোটেই জিতে যাবে, তবে বিএনপির একারই 50%-এর উপরে ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এই আসনটিতে। প্রিয় বন্ধুরা, রাজনৈতিক কারণে আমার জরিপগুলো সম্পূর্ণ মিলতে নাও পারে, তবে 85 থেকে 90%ই মিলে যাবে। ভিডিওটি ভালো লাগলে অন্যকে দেখার জন্য শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।